আওয়ামী লীগ যদি আবার রাজনীতিতে ফিরতে চায়, ওরা যতদিন ক্ষমতায় ছিল রাজনীতি করেনি, আসলে রাজনীতির উল্টোটা করছে। এখন তারা যদি রাজনীতিতে ফিরতে যায় তাহলে তাদের এই 15-16 বছরের পক্ষে একটা বয়ান তো দাঁড় করাতে হবে, আমরা এই করেছি, এই কাজ ভালো ছিল, জনগণ এই জন্যে, মানে তাদের যে ক্ষমতা থেকে চলে যেতে হলো তার একটা ব্যাখ্যা তাদের বলতে হবে। তারা এমনিতে বলছে কিশোর গ্যাং আমাদেরকে ক্ষমতা থেকে উৎখাত করেছে, মানে এই কথা বললে লোকে হাসবেই, যতদিন বলবে। তাদের ভুলটা স্বীকার করা উচিত। ঢাকাতে এবং ঢাকার বাইরে আপনি বেশ কয়েকটি প্রোগ্রাম করেছেন। এই প্রোগ্রামগুলোর অনুভূতি সম্পর্কে বলুন। প্রথম কথা হচ্ছে যে আমি মনে করি এটা সবাই মনে করে হয়তো, জুলাই আগস্টে যে অভ্যুত্থান হয়েছে সেটা আমাদের পলিটিক্সের ফ্যাব্রিক্স ম্যাট্রিক্স অনেক বদলে দিয়েছে। বিশাল একটা আকাঙ্ক্ষার জন্ম হয়েছে, অথবা যেটা ছিল ভেতরে প্রকাশিত হয়েছে, দেশটা বদলে দিতে হবে। এখন দেশটা বদলে দেওয়ার জন্য আমরা তো সংস্কারের কথা বলছি, সব কিছু বলছি, কিন্তু যারা বদলাবেন তাদের সংস্কারের কথা বলছি না। মানে আমি রাজনৈতিক দলগুলোর কথা বলছি, রাজনৈতিক দলগুলোর মধ্যেও একটা কালচারাল মুভমেন্ট, সাংস্কৃতিক বিপ্লব যদি নাও বলি, সাংস্কৃতিক একটা আন্দোলন হওয়া উচিত, যেন তাদের আচার আচরণে, উচ্চারণে গুণগত পরিবর্তন হয়। আমরা খুব অবলীলায় মিথ্যা কথা বলি, আমরা ক্ষমতাকে মনে করি যে প্রতিষ্ঠার বাহন, ক্ষমতাকে মনে করি অর্থবিত্ত বানাবার একটা মাধ্যম। এই অ্যাটিচিউডগুলো বদলাতে হবে, না হলে নতুন বাংলাদেশ করা যাবে না। এই মেসেজটা মানুষকে দিতে চাই, এবং খুবই স্পষ্ট করে বলতে চাই, যা কিছু এই নতুন বাংলাদেশের পক্ষে যায়, তার বিরুদ্ধাচারণ করা, তার উল্টো কাজ করবে যারা, তাদেরকে যাতে মানুষ বাধা দেয়, তাদেরকে নিবৃত্ত করে বুঝিয়ে, অথবা না হলে তাদেরকে প্রতিরোধ করে। আমি যে কটা প্রোগ্রামই করেছি, অনেকগুলো নয় কিন্তু করেছি কয়েকটা, সেই প্রোগ্রাম সবগুলোতে এই ব্যাপারে আমি এরকম করেই বক্তব্য রেখেছি, এবং মানুষ এই বক্তব্য নিয়েছে বলে আমার ধারণা। নাগরিক ঐক্যের সভাপতি হিসেবে আপনি সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে দাওয়াত পেয়েছেন। আপনার অনুভূতি কি? দাওয়াত পাওয়াতে এমন কোনো অনুভূতির ব্যাপার না, কারণ হচ্ছে দাওয়াত এরকম আগেও পেয়েছি, তো আমি তো যাইনি। যাইনি যে এটা মানে ব্যাখ্যা করতে পারবো না। হয় কি, আমার এক ধরনের ইন্ট্রোভার্টেজ আছে, অনেক ভিড়ের মধ্যে যেখানে আমি থাকা না থাকাটা সমান, কোনো মানে বোঝায় না, ওরকম জায়গায় আমি সাধারণত যেতে চাই না। তো ওই দিন আবার আমি তো একাই দাওয়াতে, আমার সাথে আর কেউ নেই। পরিচিতদের নিশ্চয়ই ওখানে গেলে পেতাম, কিন্তু যাওয়া থেকে শুরু করে এক ধরনের একাই আছে এরকম বলেছে। আমি বলছি, ঠিক আছে, আমি আগে দেখি হয়, যাইনি, অনুভূতি। জি। উক্ত অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ডক্টর ইউনূসকে, অন্তর্বর্তী সরকারের প্রধান, পাশাপাশি দেখা গিয়েছে। এটা নিয়ে রাজনীতি পাড়ায় অনেক কথা উঠছে। এ প্রসঙ্গে আপনার মূল্যায়ন কি? কি কি কথা উঠেছে আমি তা জানি না, কিন্তু তবে আমার প্রথম হচ্ছে যে বেগম জিয়াকে সেনাকুঞ্জে ছবিতে দেখে ভালো লেগেছে। তাকে সরকার পক্ষ যে দাওয়াত করেছেন, সেনা সদর পক্ষ থেকে দাওয়াত করা হয়েছে, সেটাও আমার ভালো লেগেছে। এবং বেগম জিয়া যথেষ্ট অসুস্থ ছিলেন, উনি তো উঠে দাঁড়াতে পারেননি, বসেই ছিলেন। মানে উনি এক ধরনের কষ্ট নিয়েছেন যাওয়ার জন্যে, তার এই দৃষ্টিভঙ্গি ভালো লেগেছে আমার। পুরো অনুষ্ঠান সম্পর্কে আমি যেটা শুনেছি, উৎসব মুখর, প্রাণবন্ত ছিল, এটা ভালো লেগেছে, এটা বেশ ভালো। কথাবার্তা কি হয়েছে সেটা আমি জানি না, আমি অনেস্টলি জানি না। তবে ধারণা করি যে এতগুলো বছর পরে বেগম জিয়াকে এরকম করে দাওয়াত করার মধ্যে একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তো সবাই খুঁজবেনই, এবং সেটা যদি খোঁজেন তাহলে সেই দৃষ্টিভঙ্গিকে ইতিবাচকই বলতে হবে। সরকার বেগম জিয়াকে একটা ডিউ অনার দিয়েছেন, যেটা আগে দেওয়া হতো না। আমি মনে করি সরকার এই অর্থে বড় কাজ করেছেন। এটার মধ্যেই দিয়ে যদি সরকার বিএনপির সঙ্গে সম্পর্কটাকে আরো
ঘনিষ্ঠ করতে চায় কিংবা তাদের সাথে সম্পর্কটা সহজ করতে চায়, আমি মনে করি সেটাও একটা ভালো দিক। যদিও এই পর্যন্ত সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের আমি কোনো আলাদা প্রচেষ্টা দেখিনি, কিন্তু এই একটা ঘটনায় এখন তো একটা বড় দল বিএনপি, সেই দলের সাথে সরকার সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে বা এই ঘটনায় উন্নত হতে পারে, এটাও আমার কাছে ভালো লেগেছে। আগামী দিনে দেশে সেই রকম সংস্কৃতি গড়ে ওঠা উচিত, রাজনৈতিক দলগুলোর পরস্পরের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হবে, রাজনৈতিক নেতারা পরস্পরকে সামাজিক পারিবারিক বা এই ধরনের অনুষ্ঠানে দাওয়াত করবেন এবং সম্পর্কটা অনেকটাই ইনফর্মাল জায়গাতেও প্র্যাকটিসড হবে। এটা একটা শুভ সূচনা হতে পারে তার। এর বাইরে এটাকে বাঁকা চোখে দেখার খুব সুযোগ আছে বলে মনে করি আমি। নির্বাচনে অংশগ্রহণ নিয়ে, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নাগরিক ঐক্যের অবস্থান কি? নাগরিক নাগরিকের কথা পরে বলি। প্রথম কথা হচ্ছে যে এই পার্টি এখন পর্যন্ত জনসমক্ষে আসতেই পারছে না। এটা দুটো দিক আছে। একটা হচ্ছে যে জনগণের আক্রোশ বা রোষ এখনো পর্যন্ত এতটুকু কমেনি, তারা পারবে না। নির্বাচন কতদিন পরে হবে, ততদিনে জনগণের এই ক্রোধ কোন পর্যায়ে থাকবে তা আমি জানি না। আমি মনে করি যে 15-16 বছর ধরে আওয়ামী লীগ যেভাবে শাসন করেছে, এর চাইতে নিষ্ঠুর, নৃশংস, বর্বর শাসন পৃথিবীতে খুব বেশি নাই। এটা আবার সহজে ভুলিবে না। যে লুটপাট করেছে, যে অর্থগৃহ্যতা, যে অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া, গণতন্ত্রকে হত্যা করা, আর নির্বাচনকে একরকম নির্বাসনে পাঠিয়ে দেওয়া, এগুলোর তো জবাব লাগবে। আওয়ামী লীগ যদি আবার রাজনীতিতে ফিরতে চায়, ওরা যতদিন ক্ষমতায় ছিল রাজনীতি করেনি, আসলে রাজনীতির উল্টোটা করেছে। এখন তারা যদি রাজনীতিতে ফিরতে যায়, তাহলে তাদের এই 15-16 বছরের পক্ষে একটা বয়ান তো দাঁড় করাতে হবে, আমরা এই করেছি, এই কাজ ভালো ছিল, জনগণ এই জন্যে, মানে তাদের যে ক্ষমতা থেকে চলে যেতে হলো তার একটা ব্যাখ্যা তাদের বলতে হবে। আমি কি বয়ান তারা তৈরি করতে পারে তাই ভেবে পাই না। তারা এমনিতে বলছে কিশোর গ্যাং আমাদেরকে ক্ষমতা থেকে উৎখাত করেছে, মানে এই কথা বললে লোকে হাসবেই, যতদিন বলবে। তাদের ভুলটা স্বীকার করা উচিত। আমরা যেমন জামাত ইসলাম সম্পর্কে বলতাম, স্বাধীনতা যুদ্ধে তারা যে অপরাধটা করেছে সেটা তারা স্বীকার করুন, স্বীকার করে তারা রাজনীতিতে আসতে পারে। জামাত যতদিন বলে নাই আসতে পারে নাই, তারপরে একটা বিশেষ ঘটনার প্রেক্ষিতে আসছে, কিন্তু তারপরে আমি মনে করি যে প্রশ্নগুলো সব নিষ্পত্তি হয়নি। আওয়ামী লীগও যে অত্যাচার এই 20-22 দিন এবং তার আগে 20-25 দিন এবং তার আগে 15 বছর ধরে করেছে, তার যদি যথাযথ রাজনৈতিক বয়ান তৈরি করতে না পারে, যেটা তার জন্য অসম্ভব, তার রাজনীতিতে আসা সম্ভব নয়। এই পরিস্থিতিতে তাদের উচিত তাদের ভুল স্বীকার করে মানুষের কাছে অ্যাপিল করা। কিন্তু আমি আজ পর্যন্ত এরকম কোনো আওয়ামী লীগের পাইনি যারা বলছে যে আমরা যা করেছি কৃতকর্মের জন্য আমরা অনুতপ্ত, আমাদের অন্যায় হয়েছিল, ভুল হয়েছিল, আমরা জাতির কাছে ক্ষমা চাই। আমি বলছি ইন্ডিভিজুয়ালিও আমি কাউকে এরকম বলতে শুনিনি। তারা তাদের নেত্রী যেরকম করে বলছেন, তারা সবই ঠিক ছিল, তাদেরকে ওই কিশোর জ্ঞান ক্ষমতা থেকে উৎখাত করেছে, এই কথা বলে তারা নির্বাচনে আসতে পারবে বলে আমি মনে করি না। বিতর্ক একটা হচ্ছে, সেই বিতর্কটাও আমি খুব ভালো করে বুঝতে পারছি না। সরকার আগ বাড়িয়ে বলছে কাউকে ব্যান করার ইচ্ছা আমাদের নাই। কেউ তো জিজ্ঞেস করেনি তখন যে আপনারা কি ওদেরকে ব্যান করতে যাচ্ছেন। এমনকি মানে এখন প্রধান দল বিএনপিও নিজের থেকে বলছে না, আমরা চাই না যে আওয়ামী লীগকে নির্বাহী আদেশে ব্যান করা হোক। এটাই বা তাদের আগ বাড়িয়ে বলতে হবে কেন? তাদের তো এটা দায়িত্ব নয়।
আওয়ামী লীগকে ব্যান করা বা রাখা, নির্বাচনের সুযোগ দেওয়া বা না দেওয়া, এই ব্যাপারে এখন বিএনপির কোনো ক্ষমতা নেই, তাদের কোনো দায়িত্ব নেই, তারা বাঘ বাড়িয়ে বলছে। এতে আমি মনে করি যে এমন হতে পারে এটা এটা এই দেশে বা এই উপমহাদেশে যে ভূ রাজনীতি, তার প্রভাব। যারা এই ভূ রাজনীতির কাছে সারেন্ডার করে ভাববে যে ক্ষমতায় গিয়ে আমরা কিছু করব, আমি মনে করি তারাও পারবে না। আমরা ভারতের সাথে ভালো সম্পর্ক চাই, কোনো সন্দেহ নেই, কিন্তু ভারতেরও ভালো ব্যবহার করতে হবে এবং ভারত ভালো ব্যবহার করবে, কারণ আমরাই শুধু তাদের কাছে ঠেকা আছি এরকম তো না, তাদেরও এরকম সমস্যা আছে, যার কারণে তাদের বাংলাদেশের সহযোগিতা দরকার। দাসত্বের তো কোনো প্রশ্নই আসে না, বাংলাদেশ তাদের কাছে নতজানু থাকবে এরকমও কোনো দরকার পড়ে না। এই কারণে আওয়ামী লীগ যেরকম মানসিকতার পরিচয় দিয়েছে সেরকম পরিচয় অন্যান্য রাজনৈতিক দলও দেবে না। ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকতে হবে, তাও এত বড় গণজাগরণের পরে, এটা গ্রহণযোগ্য নয়। আমি গ্রহণযোগ্য নয় বলতে বলছি যে মানুষ এটাকে গ্রহণ এখনো তো করছে না। সেই প্রেক্ষিতে আমি মনে করি এই বিতর্ক তোলারই দরকার নেই, লেট ইট গো। যেভাবে চলছে পরিস্থিতি চলতে থাকুক, দেখা যাক। সরকার আর একটা কথা বলছেন কি, যে যারা যারা অপরাধ করেছে তাদের বিচার সম্পন্ন হবার আগে আওয়ামী লীগকে কোনো অনুমতি দেওয়া হবে না। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে দলের বিরুদ্ধে মামলা করবে না কেন, কিংবা সরকারকে কেন অভিযোগে আনবে না, কিংবা এই বিষয়টা আন্তর্জাতিক আদালতে তোলা হচ্ছে না কেন, তো একটা গণহত্যা। যেমন আমি কালকে টকশোতে এক ভদ্রলোককে বলতে শুনলাম, তিনি বলছেন যে আন্তর্জাতিক আদালতে যদি এই মামলা দেওয়া যায়, তারা যদি অ্যাডমিট করে এবং তারপরে তারা যদি আসামিদের সামন করে, তাহলে সে দিতে হবে। তার মানে শেখ হাসিনাকে যে ভারত আশ্রয় দিচ্ছে এইভাবে, আন্তর্জাতিক আদালত যদি ভারতকে বলে যে সে এই মামলার আসামি আবার কোর্টে, তাকে আমরা এখানে দেখতে চাই, সম্ভবত ভারতের উপর সেটা সবচেয়ে বড় চাপ হবে। মানে আমি বলছি যে এই সব দিক ভেবে সরকার করছে কি না আমি তো জানি না, বিকজ সরকারের সাথে এই সমস্ত বিষয় নিয়ে আমার বা আমাদের কোনোদিন কোনো কথা হয়নি। অতএব এত কিছু ব্যাপারে অন্ধকারে থেকে আমি অযথা একটা বলবো যে এই করা উচিত বললেও সেটার কোনো মানে দাঁড়াবে না। তবে আমি এই ব্যাপারে সতর্কতা বানিয়ে দিতে চাই সরকারের কাছে, যে জনগণের সেন্টিমেন্টের বাইরে কিছু চাপাতে গেলে পুরা গণঅভ্যুত্থানের স্পিরিট ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।